ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের চতুর্থ দিনের খেলা শেষ এবং এই চতুর্থ দিনের খেলা শেষে ইন্ডিয়া 137 রানে ইংল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে। সমস্ত কিছু আলোচনা করার আগে একটা বিগ ক্ল্যাপ আমি দেবো, একটা হ্যাটসঅপ দেবো দুজনকে, KL রাহুল এবং শুভমন গিল। আউটস্ট্যান্ডিং। মানে সিনারিওটা ভাবো, 311 রানে ইন্ডিয়া পিছিয়ে আছে প্রথম ইনিংসে, 311 রানে। সেই জায়গা থেকে ইন্ডিয়ার 0 রানে 2 উইকেট পড়ে গেছে। মানে ও ক্রিক সুক্স বল করতে এলো, 1 ওভারেই যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে আউট করে দিল। 0 রানে 2 উইকেট। ব্যাট করতে নামলো কি শুভমন গিল, যার ওপর একটা হিউজ প্রেশার রয়েছে বিভিন্ন কারণে। তার ক্যাপ্টেনশিপ নিয়ে প্রশ্ন উঠেছে, মাঠে তার কন্ট্রোভার্সি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এন্ড অফ দ্য দিনে গিয়ে ইন্ডিয়া স্কোর 174 2 উইকেটে। এই জুটি তারা 174 রানই যোগ করেছে এবং 311টা বল খেলে এবং দুটো সেশন, মানে আমি যদি ধরি যে আফটার লাঞ্চের পর থেকে দুটো সেশন টি এবং টি এর পর থেকে পরের দুটো সেশন, ইন্ডিয়া কোনো উইকেট হারায়নি। মানে দিনের শেষটা ইন্ডিয়া করেছে 174-2। তো কাল ফিফথ ডের সিনারিওটা হয়েছে ইন্ডিয়া 137 রানে এখনও পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের থেকে। 137 রানে, হাতে 8টা উইকেট রয়েছে। তো এই টেস্ট ম্যাচে দেখো, এটা পরিষ্কার যে এই টেস্ট ম্যাচে দুটো রেজাল্ট হতে পারে, একটা ড্র আর একটা ইংল্যান্ড জিতবে। মানে ইন্ডিয়ার কোনো অ্যাঙ্গেল থেকে জেতার চান্স নেই। ইন্ডিয়া যেটা করতে পারে, এই টেস্ট ম্যাচটাকে তারা ড্র করতে পারে, ড্র করে তারা ফিফথ টেস্ট অবধি সিরিজটাকে অ্যালাইভ রাখতে পারে। তো সিনারিওটা, ইংল্যান্ডকে পেতে হবে 8টা উইকেট, ইন্ডিয়াকে সারাদিন ব্যাট করতে হবে, মানে পুরো 90 ওভার ব্যাট করতে হবে। এই যে 137 রানে পিছিয়ে আছে, এটা কোনো ম্যাটার নয়। ইন্ডিয়াকে সারাদিন ব্যাট করতে হবে এবং 8টা উইকেট হাতে নিয়ে। 8টা উইকেট আমি বলছি, বাট যদি আমি দেখি যে শুভমন গিল, KL রাহুল ব্যাটিং করছে, এরপরে কে আছে? ঋষভ পান্ত কমপ্লিটলি একজন ইনজিওর্ড প্লেয়ার। ঋষভ পান্ত এই সিচুয়েশানে কতটা কি করতে পারবে একটা প্রশ্নচিহ্ন। কারণ ইন্ডিয়াকে ব্যাটসম্যানদের এখন উইকেটে টিকে থাকতে হবে। মানে কত বল খেলছি সেটা ম্যাটার নয়, টিকে থাকতে হবে। তো ঋষভ পান্তের যে ধরনের ইনজুরি, সে কতক্ষণ সেটা পারবে সেটা প্রশ্ন। হোপ ঋষভ পান্ত নামবে, হয়তো এর পরে না নামলেও যদি আরও কিছু উইকেট, 4-5টা উইকেট পড়ে যায়, তখন ঋষভ পান্তকে নামানো হবে। সে ঋষভ পান্তকে যদি আমি বাদ দিই, তাহলে জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর, এই তোমার হাতে রয়েছে। তো এই নিয়ে তোমাকে টেস্ট ম্যাচটা বাঁচাতে হবে। তো হোপ যে আর যে ব্যাটিংটা শুভমন গিল এবং KL রাহুল করেছে, মানে আমাকে অনেকটা সেই 2001 সালের ইডেন গার্ডেনে রাহুল দ্রাবিড় এবং VVS লক্ষ্মণের সেই ইনিংসটা মনে করিয়ে দিচ্ছিল। যেভাবে তারা ব্যাট করেছিল, ঠিক ফলো অন করার পর এখানেও 311 রানে একটা হিউজ পিছিয়ে 0 রানে 2 উইকেট পড়ে গেছে, সেই জায়গা থেকে তারা যে ব্যাটিংটা করছে। তো আমি খুব আশাবাদী যে এই দুজন কাল তো ভালো ব্যাট করবেই এবং তার সাথে বাকি যারা রয়েছে তারাও কিন্তু দে আর ক্যাপাবেল এবং তারা ইন্ডিয়াকে টেস্ট ম্যাচটা বাঁচিয়ে দেবে। কালকে কি হতে পারে সেটা আমি পরে বলি। এর আগে আজ ইংল্যান্ড 669 রান, হিউজ স্কোর, 669 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে। ইন্ডিয়ান বোলিং আরও একবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে, ইন্ডিয়ার পেস বোলিং বিশেষ করে। বেন স্টোক 150, অর্থাৎ এই টেস্ট ম্যাচটা বেন স্টোক একদম মনে রাখবে, বল হাতে 5 উইকেট, ব্যাট হাতে 150। জাদেজা পেল 4টে উইকেট, 2টো ওয়াশিংটন সুন্দর, বুমরা কম্বোজ এরা একটা করে উইকেট পেল। 669 রান, ইংল্যান্ড একটা হিউজ স্কোর করলো। মানে আমি যেটা দেখছিলাম যে ইন্ডিয়ার বিরুদ্ধে ওভারসিসে প্রায় 10 বছর বাদে কোনো দেশ 500-র ওপর রান করলো, সেখানে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচে 669, হিউজ স্কোর। 311 রানে ইন্ডিয়া পিছিয়ে থাকে, ইন্ডিয়া ব্যাট করতে নামলো। ক্রিক সুক্স 1 ওভারের মধ্যেই প্রথমে যশস্বী, তারপরে সাই সুদর্শনকে আউট করে দিল। তারপর এই দুজন জুটিয়ে 174 রান যোগ করে আজকের দিনের খেলাটা শেষ করলো। তো কালকে কি হতে পারে, মানে কালকে একটা গ্রেট ব্যাটেল আমরা দেখতে পারি। যে এই ব্যাটেলটা কি হতে পারে, দেখো ইকুয়েশনটা তো সোজা। ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচটা বাঁচাতে গেলে সারাদিন ব্যাট করতে হবে।
সারাদিন ব্যাট করতে হবে। ওয়েদার ফোরকাস্টিং যা, যাতে কালকে সারাদিন খেলা হবে, সুতরাং ইন্ডিয়াকে সারাদিন ব্যাট করতে হবে। ভীষণ 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 যেটা ইম্পর্টেন্ট আমার মনে হবে সেটা ফার্স্ট 2 আওয়ার্স, অর্থাৎ এই টেস্ট ম্যাচটা কোন দিকে যাচ্ছে, খেলা শুরু থেকে লাঞ্চ এই সময়টার মধ্যে অনেকটা ডিসাইড হয়ে যাবে। ইন্ডিয়ার পয়েন্টে যেটা থাকবে, এই যে দুই ব্যাটসম্যান, তা দেখো আজকের দিনটা শেষ, মানে আজকে তুমি প্রচুর লড়াই করেছো, তুমি প্রচুরভাবে মানে ফাইট করেছো, সব করেছো, কিন্তু টুডেজ এন্ড, কালকে একদম নতুন দিন, মানে কালকে তোমাকে ওই ধরতে হবে দুজন ব্যাটসম্যান 0 রানে ব্যাট করতে নামছে, একদম নতুন একটা ফ্রেশ ডে হিসাবে নামতে হবে। সুতরাং ফার্স্ট 2 আওয়ার্স, এবং ইংল্যান্ড 62 ওভার বল করেছে, আর 18 ওভার পরে আমি ধরে নেবো ইংল্যান্ড নতুন বলটা নেবে, মানে ঠিক লাঞ্চের আগে। সুতরাং ফার্স্ট 2 আওয়ার্স ইন্ডিয়াকে কিন্তু একদম উইকেটে সারভাইভ করতে হবে, মানে যদি এই দুজন টিকে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড ওয়েল, কোনো আর কথা হবে না। কিন্তু যদি ইন্ডিয়া উইকেট হারায় বড়জোর একটা, মানে এই দুজনের মধ্যে কিন্তু একজনকে একটা লং লং ইনিংস খেলতেই হবে, মানে সেটা 150, 160 বা 200-এর কাছাকাছি হতে হবে। টাফ, ভীষণ টাফ, কারণ ইন্ডিয়াকে মনে রাখতে হবে এরপর খুব বেশি আমাদের ব্যাটসম্যান নেই, কিন্তু আই এম কনফিডেন্ট যে এই দুজন কাল পারবে। এবং আজকে যখন মানে ইন্ডিয়া যখন ব্যাট করছিল, ইংল্যান্ডের বডি ল্যাঙ্গুয়েজটা যেমন ছিল, একটু ডাউন ছিল, এইটা তত ডাউন হবে যত ইন্ডিয়ান ব্যাটসম্যানরা উইকেটে ক্রিজে আটকে থাকবে, পড়ে থাকবে। এবং তার সাথে কিন্তু তোমাকে পজিটিভ ক্রিকেটটাও খেলতে হবে, মানে আজকে যে দুজন খেলেছে সুন্দরভাবে, মারার বল মেরেছে, ছাড়ার বল ছেড়েছে, মানে আমি সারাদিন উইকেটে আটকে থাকবো, রান করবো না, এই মাইন্ডসেটে গেলে কিন্তু হবে না। পজিটিভ ক্রিকেটটাই খেলতে হবে, যেটা 2001 সালে দ্রাবিড় লক্ষ্মণ খেলেছিল। তো সেই ক্রিকেটটা ইন্ডিয়াকে খেলতে হবে ফার্স্ট 2 আওয়ার্স। যদি সেখানে ইন্ডিয়া একটা উইকেট হারালো বা কোনো উইকেট হারালো না, ইংল্যান্ডের ওপর কিন্তু প্রেশার ক্রিয়েট হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে ইংল্যান্ডের বোলিং, আমি কিন্তু দেখছিলাম বল বেশ টার্ন করছিল, এবং ওদের যে ডসন স্পিনারটা, আমার এখন মনে হচ্ছে যে ডসন ইজ কি বোলার, কাল ইংল্যান্ডের পয়েন্টে কিন্তু সেরা বোলার হতে পারে ডসন, কারণ বল টার্ন করছে, বেশ কিছু বল গিলের ব্যাটকে বিট করলো। তো ডসন কিন্তু একটা কি বোলার হতে পারে ইংল্যান্ডের প্রসপেক্ট কালকে। বেন স্টোক, তার একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি রয়েছে, এখনও বল করেনি, প্রয়োজন পড়লে করতে পারে, বাট ইংল্যান্ডের পয়েন্ট থেকে কাল কিন্তু ইম্পর্টেন্ট বোলার হতে পারে ডসন, আমার মনে হয়, কেন বল কিন্তু টার্ন করছে। তো একটা মানে ইম্পর্টেন্ট ব্যাটেলের দিকে কালকের ম্যাচটা যাচ্ছে একদম। ইন্ডিয়া যদি ম্যাচটা, এরম অতীতে ইন্ডিয়া তো অনেক টেস্ট ম্যাচ বাঁচিয়েছে, তো আমি আশা করবো কালও বাঁচাবে, একটা আউটস্ট্যান্ডিং কিছু করে দেখাবে এই দুজন। কারণ কাল হারলে আমরা সিরিজটা হেরে যাব, কারণ ড্র করলে আমরা ফিফথ টেস্টে গিয়ে জেতার একটা কথা ভাবতে পারি। এখন পুরো দায়িত্বটা ব্যাটসম্যানদের উপর আছে। দেখো বোলারেরা আমাদের ডুবিয়ে দিয়েছে, 669 রান ইংল্যান্ড করে দিয়েছে। আমাদের পেস বোলাররা যা বোলিং করেছে, মানে বিশেষ করে কম্বোজ আর শার্দুল, কম্বোজকে তো আজকে বলই দেওয়া হলো না, মানে এমনই তার বোলিং, শার্দুলও তেমন। স্পিনারেরা যাদের যা ওয়াশিংটন মিলে একটা চেষ্টা করেছে, এর থেকে বোঝা যাচ্ছে মানে 10টার মধ্যে 6টা উইকেট স্পিনাররা বল টার্ন করছে। এই জন্যই বলছিলাম ডসন কালকে একটা ইম্পর্টেন্ট রোল নেবে, কিন্তু রাফটাকে ভীষণভাবে কাজে লাগাচ্ছে, বাহাতি চায়নাম্যান বোলার, তো বেশ বলটাকে ভেতরে আনছে, ইম্পর্টেন্ট রোল প্লে করবে ডসন। বাট ফার্স্ট 2 আওয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে সেটা কাল 2 ঘন্টা ডিসাইড করবে। বাট স্টিল হ্যাটস অফ আমি বলবো লক্ষ্মণ এবং লক্ষ্মণ নামটা মনে চলে আসছে সেই একে, কাল লক্ষ্মণ হবে, রাহুল কাল লক্ষ্মণই হবে, এবং শুভমান গিল আউটস্ট্যান্ডিং, দুজন একদম ক্যাপ্টেনশিপ নক, শুভমান গিল খেলছে এবং তার সাথে কেএল রাহুল আউটস্ট্যান্ডিং। হোক যে কালকে দুজন এটাকে একটা আরও বড় ইনিংসে নিয়ে যাবে, এবং টেস্ট ম্যাচটাকে ভারত ড্র করবে, করে ফিফথ দিকে নিয়ে যাবে। তো এই গেল তো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচের কথা। আজ কিন্তু আরেকটা ফুটবল খেলা ছিল, কলকাতা ডার্বি, কল্যাণীতে হয়েছিল। কলকাতা লিগের খেলায় ইস্টবেঙ্গল জিতেছে, 3-2 গোলে জিতে গেছে। কল্যাণীতেই প্রথম কোনো ডার্বি হলো, প্রচুর মানুষের উৎসাহ ছিল, সত্যি একটা কল্যাণীর মতো যাকে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে, তো একটা উৎসাহ তো থাকবেই মানুষের মধ্যে। তো সেই উৎসাহ নিয়ে হলো, ইস্টবেঙ্গল প্রথমার্ধে 2-0 গোলে জিতছিল, দ্বিতীয়ার্ধে মোহনবাগান 2-2 করলো, তারপর ইস্টবেঙ্গল 3-2 গোলে জিতে গেল।
তো স্বাভাবিক ইস্টবেঙ্গলের সমর্থকরা খুশি হবেই যে একটা ডার্বি জিতবো, যদিও আমাদের ক্লাব কর্তাদের বদান্যতায় এখন আর সেই ডার্বির গুরুত্বটা নেই। মানে আমার খুব ভাবতে অবাক লাগছে যে এরকম একটা ডার্বি হচ্ছে, সেখানে মোহনবাগান মাত্র 3-4 জন তাদের সিনিয়র প্লেয়ারকে খেলাচ্ছে, ইস্টবেঙ্গলও খেলাচ্ছে। অর্থাৎ আগে একটা ডার্বির কত ভ্যালু ছিল, মানে একটা গুরুত্ব ছিল যে একটা ডার্বি ম্যাচ হেরে গেলে তার কি রিয়াকশান হতো, এখন আর নেই। সুতরাং আমরা আমাদের জুনিয়র ছেলেদেরই খেলাবো। আমরা কলকাতা লিগ আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, আমাদের কাছে ডার্বি গুরুত্ব নেই, আমরা আমাদের জুনিয়র ছেলেগুলোকে খেলাবো। সাপোর্টারদের যে আবেগ, যে আজকে মোহনবাগান সাপোর্টাররা মানে এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমরা ইস্টবেঙ্গলের কাছে হেরেছি, এই যে সাপোর্টারদের মধ্যে যেটা আবেগ, যে ইস্টবেঙ্গলের কাছে হারার সেই পেন, কষ্ট, আজকে প্রত্যেকটা মোহনবাগান সাপোর্টার কিন্তু কষ্ট পেয়েছে। কিন্তু কর্মকর্তারা তো সেটা বোঝে না, তারা মুখে ওই দুটো কথাই আওড়াবে যে কলকাতা লিগের কোনো গুরুত্ব নেই, আইএসএল হলে দেখে নেব। কিন্তু আইএসএল বা কলকাতা লিগ নয়, এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান যেখানেই খেলবে, সেটা বারাসাত হোক, বিরাটি হোক, কল্যাণী হোক, তার গুরুত্ব সমর্থকদের কাছে সবসময় থাকবে, ছিল, আছে, যেটা এই কর্মকর্তারা কখনো বুঝবে না, বোঝার ক্ষমতাই নেই। কারণ এই কর্মকর্তাদের হাতে তো কিছু নেই, ক্লাবটা চালাচ্ছে তো সব কর্পোরেট, তাদের কাছে এই ফিলিংসটা কোথায়? তো যাক, ইস্টবেঙ্গল জিতেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হয়েছে। মোহনবাগান চেষ্টা করেছে, 0-2 গোলে পিছিয়ে পড়েও 2-2 করেছে, ইয়ার নাসেরি গোল করেছে, তারপরে ইস্টবেঙ্গলের ডেভিড গোল করেছে, চেষ্টা করেছে, উন্মাদনা ছিল। বাট উন্মাদনাটা তো সমর্থকদের মধ্যে ছিল, কর্মকর্তার এই হার নিয়ে কী ভেবেছে তারাই জানে। তাদের আই এম শিওর যে মানে যদি আজ থেকে আমরা অতীতে যাই, এই হার এই কর্মকর্তাদেরও গায়ে বিদ্ধ। এখন বিধলে কিছু করার নেই, কারণ তাদের হাতে কিছু নেই। এবং আমি গুরুত্ব দেবো না কোনো, আমি শুধু আইএসএলকে গুরুত্ব দেবো, বছরে 20-21টা মাত্র ম্যাচ খেলবো, এর জন্য টিম হবে। মানে ইন্ডিয়ান ফুটবলটাতে এইভাবেই চলছে, গুরুত্ব কিছু নেই, কলকাতা লিগেরও কোনো গুরুত্ব নেই আমার কাছে। যাক, যা হওয়ার তাই হয়েছে। ভারতীয় ফুটবলটা নিচের দিকে যাচ্ছে, আরও যাবে, এটা প্রমাণিত। স্পোর্টস কেজি আজকে এই পর্যন্ত। নমস্কার।